গোলাম আপনি নিজে একজন রাজনীতিবিদ, একজন সাবেক সংসদ সদস্য। রাজনীতির সংজ্ঞাটা কি বর্তমান রাজনীতিবিদ যারা আছে বা নেতাকর্মী যারা আছে তারা কি ভুলতে বসেছে? মানে এখন যারা আছেন অনেকেই আছেন রাজনীতির প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, হয়তো আমি তাদের পাশে বসার আমার যোগ্যতা নেই। সবারই সব কিছু আছে। 4 বার 5 বার 6 বার সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন। কিন্তু যে সমস্যাটা হলো যে তারা ক্ষমতায় যেতে চায় আবার। তো ক্ষমতায় যাওয়ার জন্য যে নর্মসগুলো দরকার সেই নর্মসগুলো কেউ ফলো করতে চায় না। এখানে মানে রেল লাইনের উপরে না উঠে শর্টকাট সবাই যাওয়ার চেষ্টা করছে। আমি আপনাকে একটা কথা বলি, যেমন ধরুন আল্লাহ রাব্বুল আলামিন এই 15 বছর শেখ হাসিনার দ্বারা আমাদের বিরোধী রাজনৈতিক দলদেরকে যে শিক্ষা দিয়েছে, 15 বছর তারা সকাল বিকাল তওবা করছে যে আল্লাহ শেখ হাসিনার কবল থেকে আমাদেরকে রক্ষা করে, আমাদেরকে বাঁচাও, আমরা আর জীবন জিন্দিগিতে অন্যায় করব না, তওবা করছে। কিন্তু যেই মুহূর্তে শেখ হাসিনার পতন হলো, বিশ্বাস করেন তারা আল্লাহকে 15 ঘন্টা সময় দেয় নাই। এই 15 ঘন্টার সময়ের মধ্যে ময়লার আবর্জনার ডাস্টবিন দখল হয়ে গেছে, মার্কেট দখল হয়ে গেছে, বাস স্ট্যান্ড দখল হয়ে গেছে। ওই যে তারা তওবা করেছিল জীবনে আর অপকর্ম করবে না, ব্যাংক দখল হয়ে গেছে, বিমা দখল হয়ে গেছে, টেলিভিশন সেন্টার দখল হয়ে গেছে উইদিন 15 আওয়ার্সের মধ্যে। ফলে কি হলো, একটা কথা আছে না যে সব জিনিস ফিরে পাওয়া যায়, কিন্তু চরিত্র যদি চলে যায় ওটা কখনো ফিরে পাওয়া যায় না। আমাদের সমাজের যারা নেতৃত্ব দিবেন তাদের একটা বিরাট অংশ যারা তাদের মস্তিষ্ক, চরিত্র, নীতি, রীতি সব কিছু অবৈধ অর্থ আর ক্ষমতার কাছে বিকিয়ে দিয়েছে। যেখানে টাকা আছে, ওটা এস আলমের টাকা হোক কিংবা ওটা ধরেন সালমান এফ রহমানের টাকা হোক, ডাজ নট ম্যাটার, টাকা আমার লাগবে। আর সেই টাকা আনার জন্য একটা রাজনৈতিক দলের বড় নেতা হোক কিংবা পাতি নেতা হোক, লাগবে, দুজনে দৌড় দিবে। আর দৌড় দিতে গিয়ে যে আগে চলে যাবে তাকে ঠ্যাং ভেঙে পাথর দিয়ে মেরে তাকে পিছনে ফেলতে হবে। এই যে একটা যাকে বলা হয় যে অসুস্থ প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে আমরা পড়ে গেছি। আমরা শেখ হাসিনাকে যে বিষয়গুলোকে নিয়ে সমালোচনা করেছি, এই শেয়ার মার্কেট লুট হচ্ছে, ব্যাংক বিমা লুট হচ্ছে, তারপরে সে বিদেশে টাকা পাচার হচ্ছে, কিন্তু গত 11 মাসে যদি আপনি এই অপরাধগুলোর আপনি নমুনা দেখেন, আপনি দেখবেন যে সেই 15 বছরের যে অপকর্মগুলো, সেই অপকর্ম রেশিও অনুযায়ী এই 11 মাসে এত পরিমাণ অপকর্ম হয়েছে সব ক্ষেত্রে। আপনি কাকে বলবেন? যে লোককে ফেরেশতা মনে করতাম, প্রত্যেকটা মানুষের ফেজ অফ হয়ে গেছে, এই ফেরেশতা এই কাজ করতে পারে না। দেখা গেল যে ও মাই গড, দানবে যে কাজ করেছে, শেখ হাসিনার জমানাতে দানবে যে কাজ করেছে তার চেয়ে আরও মন্দ কাজ করেছে। আমরা একটা সময় ওই ওবায়দুল কাদের সাহেবের নাম হয়ে গেল কাউয়া। তো কাউয়া কাদের, আমরা খুব খুশি কাউয়া কাদের। সেই কাউয়া কাদের এসে এই জমানাতে তারেক রহমানের সাথে কাউয়া এমন সংযোগ হয়ে গেল, ও কথা আমরা মুখোচ্চারণ করতে পারতেছি না, কাউয়া পর্যন্ত আমরা থেকে যাচ্ছি। বোঝার চেষ্টা করুন, তা ডে বাই ডে প্রতিটা জিনিস এতটা খারাপ অবস্থা চলে গেছে। জাস্ট একটা উদাহরণ আপনাকে দেই, তারেক রহমান সাহেবকে এভাবে গালাগালি দেওয়া হলে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে এটার পরিণতি ভালো হবে না, এটার দ্বারা এটা হবে। হঠাৎ করে দেখলাম যেটা বাংলাদেশে ঘটেনি, বিরাট 4-5 হাত রামদা একটা নিয়ে মুখে সেই আইএসের মতো কাপড় পরে আমাকে একটা থ্রেট যে এই তারেক রহমানের পক্ষে কথা গোলাম মোল্লা রহমানি বলছে এই রামদাদের তাকে খুব দেব। এমন একটা অবস্থা, বিএনপির একটা সিঙ্গেল লোক, মানে এত লোক দেখালো, একটা সিঙ্গেল লোক টেলিফোন করে বললো না যে মিস্টার রনি বা রনি ভাই বা রনি, এই যে কাজটা হলো, আপনি তো আমাদের নেতার পক্ষে কথা বলতে গিয়ে এই অবস্থা হয়ে গেছেন। একটা পুলিশ কর্মকর্তা, একটা আর্মি, কেউ বলো না। একদিন হঠাৎ করে দেখবেন যে ওই যে পাথর দিয়ে যেভাবেই করছে এবং কোটি কোটি ভিউ হয়েছে, ওই যে আমাকে যে একটা থ্রেট দিয়েছে, কিন্তু এই রাষ্ট্রের পক্ষে নাইদার মিলিটারি, নাইদার পুলিশ, নাইদার র্যাব, নো পলিটিক্যাল অ্যালায়েন্স। তাহলে কি হচ্ছে দেখেন, আপনি যে কারো পক্ষে দাঁড়াবেন, একটা ন্যায়ের পক্ষে একটা কথা বলবেন, এই যে বলবেন, ওই যে উনি যে কথাগুলো বললেন যে এখন বললেন যে এটা খুব অশ্লীল, তো উনি আমি যেভাবে খুব ভদ্রভাবে ফেসবুকে স্ট্যাটাসটা দিয়েছি তার সাথে অনেক কঠিনভাবে সোরাব সাহেব বলছেন। এখন আমাদের সোরাব ভাই আমার সে বয়সে সিনিয়র,
কিছু শরীরের মধ্যে রোগ বালাইও থাকতে পারে, ডায়াবেটিস যে রামদা দিয়ে আমাকে ভয় দেখাইছে, ওই রামদা খাইলি একের উনার সমান, উনি তো বেশি লম্বা না, একেবারে ওইরকম লম্বা একটা রামদা, ওইরকম একটা রামদা খালি তাকে দিয়ে মাপ দিয়ে যায়, কালকে আপনি সুরাব বাইরে এখানে আনতেই পারবেন না, সে খালি ধরে উঠাবেন আর সে খালি চিত হয়ে পড়ে যাচ্ছে। আর ওইটা দেখে প্রথম আলোর যে যারা ওনার সহকর্মী আছে তারপর ওনাকে চিনবেই না, বলে যে আপনি কে, আপনাকে তো চিনি না। বিকজ যে রামদা তাকে দেখানো হয়েছে, যদি তাকে সাপোর্ট দিতে গিয়ে প্রথম আলো কারোর পক্ষে রামদা চলে আসছে, এই যে একটা বিরূঢ় সমাজ, যে সমাজ ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারে না, অন্যায়কে ঘৃণা জানাতে পারে না, এবং যে সমাজ অন্যায় প্রতিরোধে এই কাজ করতে পারে। একটা জিনিস চিন্তা করে, এই সমস্যাটা তৈরি হলো কোথা থেকে? তৈরি হলো চরমোনাইয়ের পীর সাহেব যে কোনো কারণে একটা বড় সমাবেশ করছে, খোলামেলা বাংলায় বলি, সমাবেশ করে, বিশাল একটা সমাবেশ, যে সমাবেশটা বিএনপির এত বড় একটা সমাবেশ এই মুহূর্তে করাটা কঠিন একটা বিষয়। সেই সমাবেশে জামাত উঠছে, সেই সমাবেশে নুরুল হক নুরু আসছে, এবি পার্টি আসছে। এটা দেখে বিএনপির খুব রাগ হয়েছে, তারা চরমোনাইয়ের পীর সাহেবকে কটাক্ষ করে বলল যে এ তো সৌরা লোকের এই হাত পাখা দিয়া আওয়ামী লীগের সারা জীবন বাতাস করছে, আওয়ামী লীগের জমানায় ঘুষি খাইয়া, ছাত্রলীগের ঘুষি খেয়ে 2টা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে। এই ঠাট্টা কিন্তু উনি নিতে পারে নাই। তখন উনি বলল এই চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে। তারপরে বললো যে আপনাদের যে নেতা, ওর যে মাজা ভেঙে দিছে মিলিটারিতে, ওকে এমনি দিছে নাকি? কোন ভালো মানুষের মাজা মিলিটারিতে ভাঙে নাকি? কেন ভাঙছে? তো দেখেন শুরু হলো কোত্থেকে। এই যে যেখান থেকে শুরু হলো, সেই শুরুটা এসে আজকে বিএনপির সমাবেশ, তার আগে বুয়েটে এবং অন্য জায়গাতে। তার আগে আপনি দেখেন আমিরে জামাত, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। এখন এই যে অনলাইনে বিভিন্ন গ্রুপ আছে, জামাতের গ্রুপ আছে, বিএনপির গ্রুপ আছে। এই ভদ্রলোক কোনোদিন হয়তো সৌজন্য সাক্ষাৎকে বসুন্ধরা গ্রুপ হয়ে গেছে, বা কাউকে একটু জড়াই ধরছে, ওই নর্মালি কী হয়, মুরব্বী মানুষ কাউকে জড়াই ধরছে, কাউকে একটা চুমো দিছে। এইটাকে বিকৃত করে, একে অপমান করে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা এই বয়স্ক মুরব্বী মানুষকে নিয়ে বলছে, ফলে কি হলো দেখেন, এখন তারেক রহমান সাহেবকে নিয়ে তার চেয়ে আরও বেশি জিনিস হয়ে যাচ্ছে। তো এই যে একটা মন্দ জিনিস আপনি যখন শুরু করলেন, সেটা আবার আর একটা মন্দ দিয়ে প্রতিহত করতে হচ্ছে, এবং আস্তে 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 এই মন্দটা ছড়িয়ে পড়ছে মহামারী আকারে সারা বাংলাদেশে। এবং এটা ওই যে উনি যেটা বললেন, ধরুন এখন এই সামনাসামনি দেখা হয়ে গেল, যারা এই ঝগড়াঝাটি করছে সিনিয়রদের মধ্যে, সালাউদ্দিন সাহেবের কথা বলেছেন, আর চরমোনাইয়ের পীর সাহেব ফজল করিম সাহেবের কথা বলেছেন। তার পিছনে সালাউদ্দিন সাহেবেরও 20 জন লোক আছে, আর ওই চরমোনাইয়ের পীর সাহেবেরও 20 জন লোক আছে। তারা সামনে 2 জন হয়ে গেছে, এবং তারা অতীতের সেই ঘটনা মনে করে 2 জনের মধ্যে মারামারি হয়ে গেল। মারামারি ফিরাইতে আসছে আলিরিয়ার সাহেব, সেও 2টা ঘুষি খেয়ে গেল। ফিরাইতে আসছে সরফরাজ সাহেব, বয়স্ক মানুষ। এরপর অন্যান্য যারা আছে, কীরকম একটা বিশ্রী অবস্থা চিন্তা করে, না পারবে দৌড়াতে, না পারবে পালাতে। এরকম একটা ভয়ঙ্কর জায়গাতে ঐক্যমত্য কি বলো, ওরে বাবা গো, ঐক্যমত্য লাগবে না, তাড়াতাড়ি পালাও, এই অবস্থা শুরু হয়ে যাবে বাংলাদেশে। রাজনীতি খুব একটা খারাপ জিনিস, এত খারাপ জিনিস। এই খারাপ জিনিসে প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা ঘটনা, এখানে অনেক ভালো জিনিস করতে গিয়ে অনেক মানুষের সর্বনাশ হচ্ছে। খারাপের বৃত্তি আবর্তিত হতে থাকবো আমরা। যদি আইন ও সালিশ কেন্দ্রের একটি পরিসংখ্যান আপনার সামনে তুলে ধরি, গত 11 মাসে সারা দেশে 349টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে 87 জন নিহত ও 3929 জন আহত হয়েছে।